হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেছি একটা অন্যরকম রান্নার ভিডিও নিয়ে। আর আজকে রান্নাটা পুরোই নিরামিষ। অনেকে সোয়াবিন দেখলে নাক সিটকাও বা নিরামিষ দিনে মুখ ভার থাকে, তাহলে কিন্তু তোমরা এই সোয়াবিনের রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো একবার হলেও। আমার বেশ ভালো লাগে খেতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। কথা দিচ্ছি নিরামিষ দিনে কিন্তু তোমরা বেশি ভাত খেয়ে ফেলবে এই রেসিপিটা দিয়ে। আর বেশিরভাগ সময় আমরা ছোট সোয়াবিনই ব্যবহার করি, তবে আজকের রান্নাটা দেখানোর জন্য বড় সোয়াবিন ব্যবহার করেছি। হঠাৎ চোখে পড়লো বাজারে এই বড় সোয়াবিন বেরিয়েছে, আর সেটাই কিনে এনেছিলাম। তাই মা বলল যে রান্নাটা করছি, তুই ভিডিও বানিয়ে নে। তো চলো রেসিপিটা শুরু করা যাক আর দেরি না করে। প্রথমেই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে সেই জল থেকে আলুগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই বড় বড় সোয়াবিনগুলো। সমস্ত সোয়াবিনটা দিয়ে 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই দেখবে সোয়াবিনগুলো নরম হয়ে এসছে আর ফুলে গেছে। তারপর সব কিছু থেকে জল ঝরিয়ে ভালো করে সোয়াবিনটা চিপে আলাদা করে রাখতে হবে। এবার কড়া গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা আর সাদা জিরে। সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচানো টমেটো আর ওই সেদ্ধ করে রাখা আলু। সমস্তটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা সেই সোয়াবিনটা দিয়ে দেবো। সব কিছু নেড়ে চেড়ে এবার দিয়ে দেওয়ার পালা মশলা। মশলায় দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। ব্যাস, সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর গায়ে লেগে যাচ্ছিলো, তার জন্য আমি এখানে 2 হাতা গরম জল অ্যাড করেছি, যাতে মশলাটা ভালোভাবে কষে আসে আর কড়ার গায়ে লেগেও যাবে না। কাঁচা আদা গন্ধটা চলে গেলে তারপর সমস্তটা নেড়ে চেড়ে কষে নিয়ে দিয়ে দেব গরম জল। ফুটন্ত গরম জল ঢেলে দিয়ে বেশ কয়েক মিনিট ধরে ফুটিয়ে নেব। সমস্ত ফুটিয়ে ঝোলের জল জাল হয়ে আসলে সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের সুন্দর কষা কষা নিরামিষ দিনের সোয়াবিন রান্না একদম রেডি। কথা দিচ্ছি একবার রান্না করে দেখো, খুব টেস্টি লাগবে। একদম খুব অল্প উপকরণে এত সুন্দর টেস্টি কষা সোয়াবিন তোমরা পেয়ে যেতে পারো। মাংসকেও কিন্তু হার মানাতে পারে। যাদের সোয়াবিন পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর দেখো কতটা সফট ছিল এই সোয়াবিনটা। আমি তো 1 প্লেট গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো অন্য একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।